আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। একটা বিষয় ক্লিয়ার, আপনারা সবাই জানেন, এই বিষয়টা রদ্রিগোর ভালো করে জানা উচিত যে রদ্রিগোর আসলে রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ নাই। এই জিনিসটা রদ্রিগো কেন বুঝতেছে না আমি আজও বুঝলাম না। দেখেন, কার্লো আনচেলত্তি এপ্রিলের পর থেকে রদ্রিগোকে ম্যাচে গেম টাইমই দেয় নাই। ওই সময়টাই ক্লিয়ার ছিল যে রিয়াল মাদ্রিদের পরিকল্পনায়, নেক্সট পরিকল্পনায় রদ্রিগো কিন্তু নাই, যার কারণে রদ্রিগো ওয়েট করে গেছে। কিন্তু রদ্রিগো বুঝে নাই, এবং রদ্রিগো খুব শান্তশিষ্ট একটা ছেলে, খুব ভদ্র একটা ছেলে। কোনো বিষয় নিয়ে কোনো রকম কোনো রিয়াক্ট কথাবার্তা কিছু নাই। দেখবেন ড্রেসিং রুমেও এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না যে আসলে রদ্রিগোর সাথে কি হচ্ছে, এই বিষয়ে আপনি জানতেও পারবেন না। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা, রদ্রিগো যদি চুপ থাকে, রদ্রিগো যদি এই মুহূর্তে স্টেপ না নেয়, নতুন কোনো জায়গা বা নতুন কোনো ঠিকানা, নতুন কোনো বাসা না খুঁজে, তার জন্য ব্রাজিলের জন্য তার ফিউচার সমস্যা, রিয়ালের তো সমস্যাই দেখাই যাচ্ছে। দেখেন, কার্লো আনচেলত্তি স্পষ্ট করে গেছে যে রদ্রিগোর রিয়াল মাদ্রিদের হয়ে তার কিন্তু নেক্সটে ওই জায়গাটা নাই। কারণ একাধিক প্লেয়ারকে সুযোগ দেওয়া হচ্ছে, তারা পারফর্ম করতেছে। ব্রায়ান দিয়াজ, আর্দা গুলার সবাইকে নিয়ে টার্গেট করছে, নতুনভাবে মাস্তানতুনো আসছে। সো রদ্রিগোর প্লেস কিন্তু নাই। দেখেন, লাস্ট ম্যাচ যখন খেললো দীর্ঘদিন পরে, এপ্রিলের পরে লাস্ট ম্যাচ খেললো আল হিলালের সাথে। আপনারা দেখছেন যে আল হিলালের সাথে যে ম্যাচটা খেলছে রদ্রিগো, ওই ম্যাচটাতে রদ্রিগো ভালো পারফরমেন্স করছে, গোলের অ্যাসিস্ট করছে, ইম্প্যাক্টফুল পারফরমেন্স ছিল। এরপরে জাবি আলোনসো কি করলো, নেক্সট ম্যাচ পাচুকার সাথে, ভেরি নেক্সট ম্যাচ তাকে অফ রাখলো, একটা মিনিটও তাকে খেলালো না। ইভেন কি বুঝবেন এই জায়গাটা, আপনি কি বুঝবেন? তার মানে জাবি আলোনসোর প্ল্যানের ভিতরে রদ্রিগো নাই। আমরা এই জাবি আসার পর থেকে শুনতেছি রদ্রিগোর সাথে জাবির ভালো কথাবার্তা হচ্ছে, বা জাবির সাথে রদ্রিগোর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, জাবির প্ল্যানে রদ্রিগো আছে। কিন্তু এই মুহূর্তে যদি দেখি, এই মুহূর্তে মানে আপনাকে দেখতে হবে ক্লিয়ার কাট হিসাব, দেখতে হবে বর্তমান প্রেক্ষাপট, যে রদ্রিগোকে নিয়ে যদি প্ল্যান থাকতো তাহলে লাস্ট ম্যাচে রদ্রিগোকে প্লেইং টাইম দিত, দেয় নাই। এক মিনিটও দেয় না, নট এ সিঙ্গেল মিনিট, পাচুকার এগনেস্টে। সো এই মুহূর্তে ক্লিয়ার যে রদ্রিগো রিয়াল মাদ্রিদের আসলে রদ্রিগো যত দ্রুত সিদ্ধান্ত নিবে রদ্রিগোর জন্য বেটার। কারণ সামনে বিশ্বকাপ ভাই, রদ্রিগো এই মুহূর্তে ব্রাজিল ন্যাশনাল টিম থেকে ছিটকে গেছে। এই মুহূর্তে ব্রাজিল ন্যাশনাল টিম থেকে ছিটকে গেছে, 26 বিশ্বকাপ চলে আসছে সামনে। এখন যদি রদ্রিগো কোনো একটা ক্লাবে মূল একাদশে সুযোগ না পায়, যদি কোনো কোচের আসল একাদশে তার জায়গা না হয়, তাকে নিয়ে কোনো প্ল্যানিং বা পরিকল্পনা না থাকে, রদ্রিগো বিশ্বকাপে খেলতে পারবে না। নিশ্চিত থাকেন কার্লো আনচেলত্তি নিজে রদ্রিগোকে রিয়াল থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে। এটা কার্লোর নিজস্ব পরিকল্পনা না, এটা রিয়ালের পরিকল্পনা। কারণ কার্লো নিজে কোনো পরিকল্পনা করতে পারে না, অবশ্যই না। কারণ রিয়াল মাদ্রিদ থেকে ইনস্ট্রাকশন আসছে, দ্যাটস কিন্তু রদ্রিগোকে প্ল্যানের বাইরে রাখছে। রদ্রিগোর জন্য সবচেয়ে বড় অপশন হতে পারে আর্সেনাল। আপনারা জানেন যে আর্সেনাল রদ্রিগোকে নেওয়ার জন্য অনেকদিন থেকেই রেডি আছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে মনে হচ্ছে যে 90 মিলিয়ন পেলেই তারা কিন্তু সেল করে দিবে। এর আগে রদ্রিগোকে 100+ মিলিয়নের বেশি অফারও সিটি করছে, রদ্রিগোকে ছাড়া নাই। কারণ রদ্রিগোর নিয়ে প্ল্যান ছিল তাদের, কিন্তু এখন তাদের প্ল্যান না। এখন মাস্তানতুনো, আর্দা গুলার, ব্রায়ান দিয়াজকে নিয়ে প্ল্যান, রদ্রিগোকে নিয়ে কোনো প্ল্যান নাই। সো রদ্রিগোর এই মুহূর্তে উচিত হবে রদ্রিগোর যে আর্সেনালে চলে যাওয়া, অথবা ভালো কোনো ডিলেড অফার পেলে সেখানে চলে যাওয়ার। আর্সেনালের মার্টিনেলি সম্ভবত বায়ার্ন থেকে একটা ভালো অফার আছে। বায়ার্ন মিউনিখের আপনার হচ্ছে লেরয় সানের জায়গায় তারা মার্টিনেলিকে যাচ্ছে। আর মার্টিনেলি চলে গেলে রদ্রিগো হতে পারে তার পারফেক্ট যে পজিশনে খেলতে পছন্দ করে, লেফট উইং, সেখানে জায়গাটা সুযোগ পাবে। তো এই মুহূর্তে বিষয়টা ক্লিয়ার করতে হবে রদ্রিগোর। রিয়ালের সাথে বোঝাপড়া, রিয়ালের সাথে একদম ফেস টু ফেস, আই টু আই বসে ধারণা ক্লিয়ার করতে হবে। হইলে দেন ফিল্ডে তার ট্রান্সফার মার্কেটে নেমে যেতে হবে। যে ক্লাবটা থেকে নিতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগে, বিশেষ করে আর্সেনাল, সেখানে চলে যাওয়া উচিত। যদি সে নিজের ক্যারিয়ারটা বাঁচাইতে চায়, যদি সে ব্রাজিলের বিশ্বকাপ খেলতে চায়, তাহলে ব্রাজিলের নেক্সট নাম্বার 10 রদ্রিগোকে ভাবতাম আমরা। এখন সে দলেই চান্স পাচ্ছে না। যদি রদ্রিগোকে আসলে তার ক্যারিয়ারে পারফেক্ট টাইমে ফিরতে হয়, মানসিক স্টেজ থেকে বেরোতে হয়, অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে। আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদে আর তার থাকা উচিত না। কারণ যে ফুটবলাররা আসতেছে নতুন, তাদেরকে সুযোগ দিবে, রদ্রিগোকে দিবে না। সো রদ্রিগোর একটা নতুন ক্লাবে যেতে হবে, যেখানে তার অনেক বেশি পরিমাণ স্বাধীনতা থাকবে, এবং কোচের সবচেয়ে বেশি টাচের জায়গাটাই রদ্রিগো থাকবে। আমার মতামত, রদ্রিগোর উচিত আর্সেনালে চলে যাওয়া। এটা তার জন্য এবং ক্যারিয়ারে ব্রাজিলের জন্য ভালো হবে। আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।